হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। rxjs এর টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। তো rxjs এ কিছু অপারেটর আছে যেটা আমরা প্রায় ইউজ করি, যেমন হচ্ছে সুইচম্যাপ, মার্জম্যাপ, কনক্যাটম্যাপ বা এক্সহস্টম্যাপ। এই অপারেটরগুলো যে পারপাসে ইউজ হয় সেটা হচ্ছে মাল্টিপল এপিআই কলগুলোকে আমরা যদি সিকুয়েন্সিয়াল কল দিতে চাই, যেমন হচ্ছে একটা এপিআই কল দিলাম, দেন হচ্ছে আরেকটা এপিআই কল দিলাম, এই দুইটা এপিআই কল এর যে রেসপন্স সেটা মার্জ করে একটা রেসপন্স রিটার্ন করবে। এই যে অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলোর একই কাজ করে, কিন্তু এর মাঝে কিছু ডিফারেন্স আছে যেইগুলো আসলে সবার মাঝে একটা কনফিউশন ক্রিয়েট করে, যে আমি কখন সুইচ ম্যাপ ইউজ করব, কখন মার্জ ম্যাপ ইউজ করব, কখন কনক্যাট ম্যাপ ইউজ করব। কারণ এটার রেসপন্সগুলো অলওয়েজ সেম দেয়, কিন্তু তারপরও একটা ডিফারেন্স আছে। তো এই ভিডিওতে আমরা ওই ডিফারেন্সগুলোই দেখবো যে কখন কোনটা আমাদের ইউজ করতে হয়। যদি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে যে একটা বার্গার অর্ডার দিয়েছেন। এখন ওই রেস্টুরেন্টটা পরিচালনা করে একজনই। তাহলে প্রথমে আপনার অর্ডারটা সে প্রসেস করবে, দেন আপনার যে বার্গার অর্ডার দিয়েছেন তার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলোকে সে প্রসেস করবে, দেন হচ্ছে আপনার বার্গারটা সার্ভ করবে। তো আমি যদি এভাবে চিন্তা করি যে আপনার বার্গার যে অর্ডার, এইটা হচ্ছে একটা রিকোয়েস্ট, দেন যে ইনগ্রিডিয়েন্টগুলো প্রসেস করা এটা আরেকটা রিকোয়েস্ট, দেন এই দুইটার রিকোয়েস্ট এক্সিকিউট হওয়ার পরে যে রেসপন্সটা, ফাইনাল রেসপন্স, সেটা হচ্ছে আপনার বার্গার। এখন আপনি যখন একটা রিকোয়েস্ট করতেছেন বার্গারের জন্য, তো সে যখন ইনগ্রিডিয়েন্ট প্রসেস করতেছে বা যখন বার্গারটা তৈরি করতেছে, ওই মোমেন্টে আরেকজন কাস্টমার বার্গার অর্ডার দিছে। তো তার কাছে এখন দুইটা রিকোয়েস্ট, কিন্তু যেহেতু সে একাই সবগুলো প্রসেস করে, তো এই মোমেন্টে সে কী করবে? এখন আপনার সবগুলো রিকোয়েস্ট কমপ্লিট হওয়ার পরে কি হচ্ছে সে নেক্সট কাস্টমারের রিকোয়েস্টটা কমপ্লিট করবে, নাকি হচ্ছে আপনার রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দিয়ে বার্গার নেক্সট যে বার্গার রিকোয়েস্ট আসছে সেটাকে নিয়ে কাজ করবে? তো এইখানে যে দুইটা রিকোয়েস্ট, একটা হচ্ছে যে আপনি যে বার্গার রিকোয়েস্ট করতেছেন, দেন সে যে ইনগ্রিডিয়েন্ট প্রসেস করতেছে বা হচ্ছে বার্গারটা তৈরি করতেছে, এই যে দুইটা রিকোয়েস্ট, প্রথম যে রিকোয়েস্টটা এটাকে বলা হয় যে আউটার রিকোয়েস্ট, অ্যান্ড এরপরে যে রিকোয়েস্টটা আছে এটা হচ্ছে ইনার রিকোয়েস্ট। কারণ হচ্ছে আউটার রিকোয়েস্ট এক্সিকিউট হওয়ার পরেই কিন্তু ইনার রিকোয়েস্টে সে হচ্ছে প্রসেস শুরু করবে। তো এই যে দুইটা রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা হচ্ছে আউটার রিকোয়েস্ট, একটা হচ্ছে ইনার রিকোয়েস্ট। তো চলেন আমরা কোড দেখি, কোড দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ওকে, সো এখানে একটা বাটন, যেটা হচ্ছে একটা বাটন যেটা হচ্ছে এপিআই কল দিবে, অ্যান্ড এই বাটনটাকে হচ্ছে ভিউ চাইল্ডের মাধ্যমে এর যে ইভেন্টটা সেটা ধরা হয়েছে। আমরা যদি কম্পোনেন্ট ফাইলটা দেখি এবং এনজি আফটার ইনিট, এই যে দেখেন হচ্ছে বাটন নেটিভ ইভেন্ট, দেন হচ্ছে এই যে ক্লিক ইভেন্টটা ধরা হচ্ছে। তো এটাকে ভিউ চাইল্ডের মাধ্যমে মূলত এই বাটনটাকে, এই বাটনের যে টেমপ্লেটটা সেটাকে নেওয়া হয়েছে, দেন হচ্ছে যে এই ক্লিক ইভেন্ট ধরা হয়েছে। এটা আমরা ক্লিক ইভেন্ট, ডিরেক্ট ক্লিক ইভেন্ট দিয়েও করতে পারতাম, কিন্তু যেহেতু হচ্ছে দুইটা রিকোয়েস্টকে বোঝানোর জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে। যেমন এই প্রথম যে রিকোয়েস্ট, যেটা হচ্ছে ক্লিক করা, এইটা হচ্ছে যেটা বলছিলাম যে হচ্ছে আউটার রিকোয়েস্ট, দেন একটা এসটিটিপি কল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই যে জেসন প্লেস হোল্ডার যেই এপিআইটা আছে, ফ্রি এপিআই, এইখান থেকে যে পোস্ট, এই পোস্টের যে 2 নাম্বার যে পোস্ট, এইটাকে মূলত সে এক্সিকিউট করবে। তো দুইটা রিকোয়েস্ট, একটা হচ্ছে বাটন যে ক্লিক করতেছে ক্লিক ইভেন্ট, এটা হচ্ছে আউটার রিকোয়েস্ট, দেন এইটা যেটা আছে সেটা হচ্ছে ইনার রিকোয়েস্ট। তো ইন কেস আপনারা যদি এইচটিটিপি নিয়ে কাজ করতে হয়, তাহলে এইচটিটিপি নিয়ে কাজ করতে হলে আমাদের দুইটা জিনিস ইউজ করতে হয়। একটা হচ্ছে অ্যাপ মডিউলের মধ্যে আমাদেরকে এই এইচটিটিপি ক্লায়েন্ট মডিউল ইন্টিগ্রেট করতে হবে, অ্যাপ মডিউল অথবা রুট মডিউল। এইচটিটিপি ক্লায়েন্ট মডিউলকে প্রথমে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার কমন এইচটিটিপি থেকে আসবে, অ্যান্ড দেন আমি যেখানে হচ্ছে এইচটিটিপি কল এক্সিকিউট করব, ওই কম্পোনেন্টে বা ওই সার্ভিসে আমাদেরকে এই এইচটিটিপি ক্লায়েন্ট সার্ভিসটাকে ইনজেক্ট করতে হবে। তাহলে হচ্ছে আমি এইচটিটিপি নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে দুইটা রিকোয়েস্ট, এইটা হচ্ছে আউটার রিকোয়েস্ট, দেন হচ্ছে ইনার রিকোয়েস্ট। তো আউটার রিকোয়েস্ট একটা অবজারভেবল, যেটা হচ্ছে এই যে, যেহেতু আমরা rxjs অবজারভেবল নিয়ে কাজ করে, এইটা একটা অবজারভেবল, দেন হচ্ছে এই যে ইনার রিকোয়েস্ট যে এইচটিটিপি কল, এটা হচ্ছে আরেকটা অবজারভেবল। তো এখানে হচ্ছে দুইটা অবজারভেবল, প্রথমটা হচ্ছে আউটার অবজারভেবল, দেন যে ভিতরে যেটা আছে এটা হচ্ছে ইনার অবজারভেবল। আগেই বলছিলাম সুইচ ম্যাপ, মার্জ ম্যাপ, কনক্যাপ ম্যাপ বা এক্সহাস্টম্যাপ, এগুলো কি করে? এগুলো হচ্ছে মাল্টিপল এইচটিটিপি কল সিকুয়েন্সিয়ালি কাজ করে, যে প্রথম একটা এইচটিটিপি কল এক্সিকিউট করবে, দেন হচ্ছে আরেকটা এইচটিটিপি কল বা অবজারভেবল। যেহেতু এটা অবজারভেবল, সো অবজারভেবলও কাজ করে, এইচটিটিপি কল এইচটিটিপি কাজ করে। আচ্ছা, তো আমি যদি এখন বাটনে ক্লিক করি, এই যে যে আউটার অবজারভেবল যেটা আছে এইটা এক্সিকিউট করবে, দেন হচ্ছে আমার ইনার অবজারভেবলটা এক্সিকিউট করবে। আমরা যদি আউটপুটটা দেখি, আচ্ছা এই যে কল এপিআই দিলাম, এখন হচ্ছে আমার
এইটা রেসপন্সটা আসছে, এই রেসপন্সটা হচ্ছে এই যে বডি আইডি টাইটেল, আর আমরা যে নেটওয়ার্ক কলটা দেখি তাহলে হচ্ছে এই যে 2, এই হেডার্স যদি দেখি তাহলে হচ্ছে যে এই এপিআইটা কল হয়েছে এমন হচ্ছে পোস্ট টু, অ্যান্ড দেন এখান থেকে সে এই রেসপন্সটা দিছে। তো ওকে, এইবার হচ্ছে আমরা মার্জ ম্যাপের জায়গায় কনক্যাট ম্যাপটা ইউজ করি। ওকে, কল এপিআই সেম ওয়েতে কাজ করতেছে। নেটওয়ার্ক কলটা যদি দেখি তাহলে হচ্ছে সেম ওয়েতে আমার রেসপন্সটা আসছে। ওকে, এবার হচ্ছে সুইচ ম্যাপ যদি ইউজ করি, এপিআই কল দিলাম, ওকে, নেটওয়ার্ক, দেন হচ্ছে সেম রেসপন্সটা দিচ্ছে, রাইট? সো আমার মার্জ ম্যাপ, কনক্যাট ম্যাপ এবং হচ্ছে সুইচ ম্যাপ তিনটা সেম রেসপন্স দিচ্ছে, কিন্তু এইটার যে ডিফারেন্স এইটা বোঝার জন্য আমরা যদি একটা টাইমার ইউজ করি বা ডিলে ইউজ করি তাহলে জিনিসটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, সো একটা মার্জ ম্যাপ অ্যান্ড হচ্ছে ডিলে 1000 মিলি সেকেন্ড। আমরা যদি এবার আউটপুটটা দেখি, কলে পেয়ে দিলাম, আমি 3বার কল দিলাম এবং হচ্ছে আমার নেটওয়ার্ক কল 3টা কল এক্সিকিউট হয়েছে। তো মার্জ ম্যাপের ক্ষেত্রে ইনার এরা 3টা রেসপন্সেই দিবে, কিন্তু যেহেতু আমার প্রথমটা হচ্ছে একটা রিকোয়েস্ট, সেকেন্ডটা আরেকটা রিকোয়েস্ট, এর যে 3 নম্বর যেটা হচ্ছে আরেকটা রিকোয়েস্ট, মানে আমার ইনার অবজার্ভার প্রসেস করার আগেই যদি আমার আরেকটা রিকোয়েস্ট চলে আসে তাহলে আমাকে 3টা রিকোয়েস্টে সে প্রসেস করবে, কিন্তু 3টা রিকোয়েস্ট প্রসেস করার সময় যে অর্ডারটা, এই অর্ডারটা সে মেনটেন করে না। ধরেন হচ্ছে আপনি প্রথমজন রিকোয়েস্ট করলো, এরপরে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে, সো প্রথম রিকোয়েস্টের যে রেসপন্স এইটা কমপ্লিট হওয়ার আগেই যদি আমার সেকেন্ড যে রিকোয়েস্ট চলে আসছে ওইটার যে রেসপন্স যদি আগে এক্সিকিউট হয় তাহলে এই যে অর্ডারটা এটা মেনটেন হয় না মার্জ ম্যাপের ক্ষেত্রে। 3টা রেসপন্সে দিবে, কিন্তু আমার এই যে অর্ডার, এই অর্ডারটা মেনটেন হয় না। এই অর্ডারের যে প্রবলেমটা এইটা ফিক্স করে হচ্ছে কনক্যাট ম্যাপ। আমি যদি এখানে মার্জ ম্যাপের জায়গায় কনক্যাট ম্যাপ ইউজ করি তাহলে আমার সেম আউটপুট পাবো, কিন্তু এখন হচ্ছে অর্ডারটা মেনটেন হবে। আমি আবার 3টা কল দিলাম, এখন হচ্ছে 3টাই আউটপুট আসতেছে, রাইট? কারণ হচ্ছে 3টাই এক্সিকিউট হওয়ার পরে সিকুয়েন্সিয়াল সে এক্সিকিউট করতেছে এবং 3টাই আউটপুট দিচ্ছে। আর আমরা যদি নেটওয়ার্ক কলটা দেখি তাহলে হচ্ছে 3টাই কল গেছে। দ্যাট মিনস হচ্ছে মার্জ ম্যাপের ক্ষেত্রে যদি ইনার অবজারভেবল এক্সিকিউট হওয়ার আগেই আউটার অবজারভেবলে কোনো একটা রিকোয়েস্ট চলে আসে তাহলে সে ওইটা প্রসেস করবে, কিন্তু এর যে অর্ডারিংটা কোনটা আগে কমপ্লিট করবে বা কোনটা পরে কমপ্লিট করবে এটা অর্ডারটা ঠিক থাকে না, কিন্তু সেই অর্ডারটা ঠিক করে হচ্ছে আপনার কনক্যাট ম্যাপ। কিন্তু সুইচ ম্যাপের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট একটা রেসপন্স দেয়। আমার যতই রিকোয়েস্ট আসুক না কেন, সে প্রিভিয়াস যে রিকোয়েস্টগুলো আছে ওই রিকোয়েস্টগুলোকে হোল্ড করে সে একটা রেসপন্সই দেয়, যদিও সে রিকোয়েস্টগুলোকে এক্সিকিউট করে, বাট রেসপন্স কিন্তু একটাই দেয়। এবার আউটপুটটা দেখি, নেটওয়ার্ক কলটাকে ক্লিয়ার করে দিই। আমি 3টা কল দিলাম, কিন্তু একটাই রেসপন্স। নেটওয়ার্ক কলটা দেখি আমার কিন্তু 3টা কল এক্সিকিউট হয়েছে, 3টাই কল এক্সিকিউট হয়েছে, কিন্তু সেম রেসপন্সটা দিছে, একটা মাত্র রেসপন্স। কারণ হচ্ছে লাস্ট যেটা আসতেছে সেম, মানে আমার ইনার অবজারভেবল ঠিকই এক্সিকিউট করতেছে, এর আগেই যখন আউটার অবজার্ভেবল চলে আসতেছে সবগুলো প্রসেস করার পরে একটা মাত্র রেসপন্স দিচ্ছে, কিন্তু আমার নেটওয়ার্ক কল কিন্তু 3টাই হচ্ছে। সো এমন কোনো সময় যদি হয় যে আমার প্রিভিয়াস যে রিকোয়েস্টগুলো দিছে ওই রিকোয়েস্টগুলো আমার লাগবে, ওইগুলো নিয়ে আমার কাজ করতে হবে, তখন হচ্ছে আমরা কনক্যাট ম্যাপ বা হচ্ছে মার্জ ম্যাপ ইউজ করব। কিন্তু যদি এমন হয় যে না আমার মাল্টিপল কল দিচ্ছে কিন্তু আমার লাস্ট যে রিকোয়েস্টটা আছে ওইটাকে প্রসেস করবে, তখন হচ্ছে সুইচ ম্যাপ ইউজ করব। মানে এক্সহস্ট ম্যাপ হচ্ছে সুইচ ম্যাপের একটু উল্টা, সে অনলি একটা রিকোয়েস্টেই সে এক্সিকিউট করবে, আমি যতই কল দিই না কেন বাকি যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো ক্যান্সেল করে দেবে। দ্যাট মিনস হচ্ছে ইনার অবজার্ভেবল প্রসেস করার আগেই যদি আউটার অবজার্ভেবল কোনো রিকোয়েস্ট চলে আসে তাহলে হচ্ছে কারেন্ট যে রিকোয়েস্টটা সেটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন যে রিকোয়েস্ট আসছে সেটাকে প্রসেস করবে। ঠিক সেমভাবে আমার যতগুলো রিকোয়েস্ট আসে সবগুলোকে সে ক্যান্সেল করে দিয়ে লাস্ট যে রিকোয়েস্ট আছে ওইটাকে সে এক্সিকিউট করবে। আমরা ExhaustMap অ্যাড করলাম, এখন সেভ করি। তো 1 2 3 আমি 3টা কল দিলাম, কিন্তু আমার হচ্ছে একটাই কল হয়েছে। আমি যদি আবার এটা বারবার বাটন ক্লিক করতেছি কিন্তু আমার একটাই রেসপন্স দিচ্ছে এবং নেটওয়ার্ক কলও হচ্ছে একটাই।
সো সুইচ ম্যাপ এবং হচ্ছে এক্সাস্ট ম্যাপের মধ্যে ডিফারেন্স কি? ইনার অবজারভেবল কমপ্লিট হওয়ার আগেই যদি আমার আউটার অবজারভেবল কোনো রিকোয়েস্ট চলে আসে, এক্সাস্ট ম্যাপের ক্ষেত্রে অনলি লাস্ট যে রিকোয়েস্ট সেইটা এক্সিকিউট করবে, আর এর আগে যত রিকোয়েস্টের সবগুলোকে সে ক্যান্সেল করে দিবে। কিন্তু সুইচ ম্যাপ সবগুলোকে এক্সিকিউট করবে, কিন্তু লাস্ট যে রিকোয়েস্টের যে রেসপন্স সেটাকে শুধু হচ্ছে রিটার্ন করবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমাদের কখন মার্জ ম্যাপ, কখন সুইচ ম্যাপ, কখন কনক্যাট ম্যাপ, কখন বা এক্সাস্ট ম্যাপ ইউজ করতে হবে। এখন এটার ইউজ কেসটা কোন জায়গায়? অনেক সময় দেখা যায় ধরেন আপনার একটা বাটন আছে, বাটনে ইউজার বারবার ক্লিক করতেছে কিন্তু সেম রিকোয়েস্ট যাচ্ছে। সো আমরা তখন এই প্রবলেমটাকে সলভ করতে পারবো এই অপারেটরগুলো দিয়ে, যাতে সে বাটন বারবার ক্লিক না। এটা অন্যভাবে সলভ করা যায়, ধরেন আমি বাটনটাকে ডিসেবল করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এক্সিকিউট প্রসেস না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাটনটা ডিসেবল করে রাখবো। অথবা যদি আমি ওইভাবে না করতে চাই তাহলে হচ্ছে আমরা এই যে সুইচ ম্যাপ বা এক্সাস্ট ম্যাপ এই জিনিসটা হ্যান্ডেল করবো। আগেও বলছি যে এই জিনিসটা সলভ কাজ হয় কখন, যখন হচ্ছে মাল্টিপল HTTP রিকোয়েস্টকে আমি যদি সিকুয়েন্সিয়ালি কল দিই, তখন হচ্ছে আমার এই জিনিসটা, এই যে অপারেটরগুলো এগুলো ইউজ করে। এইটার এক্সাম্পলটা এটা দেখি। এই কল এপিআই ফাংশনটা যদি চেক করেন, দেখেন প্রথম হচ্ছে আমার পোস্ট টু, এইখানকার সে এইটা এক্সিকিউট করবে। এইটাকে এক্সিকিউট করার পরে এই যে পোস্ট টু এর যে রেসপন্স, এই রেসপন্স থেকে ইউজার আইডিকে নিয়ে সে হচ্ছে এই ইউজার আইডিতে কল দিবে। দেন এই দুইটার রেসপন্সকে আমরা তখন হচ্ছে রিটার্ন করতেছে। অ্যাকচুয়ালি এটার ইউজ কেস হচ্ছে এই পারপাসে যে আমার দুইটা রিকোয়েস্ট আছে, প্রথম রিকোয়েস্টকে এক্সিকিউট হওয়ার পরে ওইটার যে রেসপন্স, ওই রেসপন্সের থেকে কোনো একটা ডাটা নিয়ে আমি আরেকটা এপিআই কল দিব। এপিআই কল দেওয়ার পরে আরেকটা যে রেসপন্সটা, দেন আমি দুইটাকে মার্চ করে হয়তো বা রিটার্ন করবো, অথবা আমি যে কোনো একটা রেসপন্সকে রিটার্ন করবো, বা লাস্ট যে রেসপন্সটা আছে এটাকে। অনেক সময় এরকম হয় না যে আমরা ডাটা টেবিল ডিজাইন, আমরা টেবিল ডিজাইন করতেছি, এই টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের সাথে ম্যাপ করা। এখন আমার হচ্ছে প্রথম টেবিলকে কুইরি করতে হবে, দেন প্রথম টেবিলের যেই কোনো একটা কি, ওই কি দিয়ে আমি হচ্ছে পরের টেবিলকে কুইরি করব। তো এই সব ক্ষেত্রে মূলত আমাদের এই জিনিসটা হ্যান্ডেল করতে হয়। আই হোপ আপনার জিনিসটা ক্লিয়ার। থ্যাংক ইউ।